আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব প্রেসিগনেশন কন্ট্রোল অর্থাৎ টেক্সট কোথায় থামবে। তাহলে চলুন আমরা আমাদের ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে আমরা এই প্রেসিগনেশন কোথায় পাবো বা কোথা থেকে এই প্রেসিগনেশন কন্ট্রোল করব। দেখেন আমরা কোথায় রয়েছি, হোম ট্যাবে। হোম ট্যাব থেকে এই যে প্যারাগ্রাফ গ্রুপের এই কর্নারে চাপ দিলে একটা ডায়ালগ বক্স লঞ্চার আসবে। আপনাদের সচরাচর এই লাইন অ্যান্ড পেজ ব্রেকসে থাকবে না, আপনাদের থাকবে ইনডেন্টস অ্যান্ড স্পেসিং এখানে। তখন আপনাদেরকে আসতে হবে লাইন অ্যান্ড পেজ ব্রেকস। এখান থেকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসিগনেশন, এই যে প্রেসিগনেশন। এই প্রেসিগনেশনে আমরা এই চারটি কাজই শিখে নেব যে কোনটা কখন কিভাবে কাজ করে। তাহলে চলুন আমরা একে একে দেখতে শুরু করি। প্রথমে আমরা যেটা দেখব যে উইন্ডো অ্যান্ড অরফান কন্ট্রোল, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। এটা কাজ করবে যে দেখেন এই যে আমরা একটা কি রয়েছে প্যারাগ্রাফ কি রয়েছে, এই পাতায় কিছু অংশ রয়েছে এবং এই পাতায় কিছু অংশ রয়েছে। এখানে কি রয়েছে, লাইন একাকী রয়েছে, একটা লাইন একাকী রয়েছে। তো এই লাইনকে কি করবে, একাকী থাকতে দিবে না, এই লাইনের সঙ্গে কিছু অংশ সঙ্গ দিবে। সেটাই হচ্ছে এই যে অরফান কন্ট্রোল। অর্থাৎ আমরা দেখেন একটু কাজ করি তাহলে বুঝতে পারবেন। প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা এখানে চলে আসলাম, কর্নারে চাপ দিয়ে আসার পরে এই যে উইন্ডো অ্যান্ড অরফান কন্ট্রোল কি করলাম, টিক মার্ক করে দিলাম, ওকে করলাম। দেখেন তাহলে প্যারাগ্রাফের কোনো অংশ কি করলো, একা থাকলো না, ওই একাকী অংশের সাথে অন্য অংশ কি করলো, সঙ্গ দিল। এটাই হচ্ছে উইন্ডো অ্যান্ড অরফান কন্ট্রোল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিপ উইথ নেক্সট কাজ করবে। আপনি কোনো লিস্ট তৈরি করেছেন, সেই লিস্টের মেইন ক্যারেক্টার কি করবে, অন্য পাতায় একা থাকবে না, সে লিস্টের সঙ্গেই থাকবে। তাহলে চলুন আমরা এই ডকুমেন্টে কাজ না করে আরেকটা ডকুমেন্টে চলে যাই যেখানে লিস্ট রয়েছে, তাহলে বুঝতে পারবো। দেখেন মনে করেন যে এটা একটা লিস্ট আপনি তৈরি করেছেন বা শিক্ষক কি জনাব করিম এই লিস্টটা তৈরি করেছে তার ক্লাসের ছাত্রদের জন্য। তাহলে দেখেন এই শিক্ষকের নাম জনাব করিম, এই হেডিংটা এখানে আমরা কি করেছি, হেডিং ব্যবহার করেছি। এই হেডিংটা এই পাতায় না থেকে এই পরের পাতায় চলে আসবে, অর্থাৎ হেডিংকে সে একাকী থাকতে দিবে না, অর্থাৎ মেইন ক্যারেক্টারকে একাকী থাকতে দিবে না, সে এই পরের পাতার সঙ্গে কি হয়ে যাবে, মিশে যাবে। তাহলে দেখেন আমরা এই হেডিংয়ের সামনে কার্সর রাখলাম এবং আবার আমরা প্যারাগ্রাফ গ্রুপ থেকে চলে যাচ্ছি এই লাইন অ্যান্ড পেজ ব্রেকসে, তারপরে কিপ উইথ নেক্সটে দিলাম। দেখেন তারপরে কি হয়, আমাদের হেডিংটা পরের পাতায় চলে আসলো, অর্থাৎ মেন ক্যারেক্টারকে সে কী করলো, একাকী থাকতে দিল না। এভাবে আপনারা আপনাদের কোনো ডকুমেন্টে যদি হেডিংস ব্যবহার করেন, হেডিংটা অন্য পাতায় থাকবে না, সে আপনার নতুন পাতায় চলে আসবে, যেন আপনার বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা আবার আগের ডকুমেন্টে আসলাম, আসার পরে দেখেন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিপ লাইন্স টুগেদার হচ্ছে যে আপনার শরীরের মনে করেন যে হাত পা নাক কান কোনো অংশই সে একাকী থাকতে দেবে না, সবগুলো একসঙ্গে থাকবে। ঠিক এখানে প্যারাগ্রাফের মাঝখানে কি হয়, দেখেন প্যারাগ্রাফের একটা লাইন এখানে কি হয়েছে, নিচে চলে আসছে। এই যে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফের একটা লাইন নিচে চলে আসছে। এই একটা লাইন নিচে থাকবে না, হয় প্যারাগ্রাফ পুরোটা উপরে থাকবে না হলে নিচে থাকবে। ঠিক সেই রকমই দেখেন কিপ লাইন্স টুগেদারে আমি কি করলাম, টিক মার্ক করলাম, ওকে করলাম। দেখেন প্যারাগ্রাফ পুরোটা নিচে চলে আসলো, সে তার কোনো অংশই একাকী থাকতে দিবে না। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখেন আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে পেজ ব্রেক বিফোর, অর্থাৎ এটা এইরকম যে আপনার ডকুমেন্ট, আপনি একটা ডকুমেন্ট তৈরি করলেন, ডকুমেন্টের বা লেখালেখি করলেন, চাচ্ছেন যে লেখা এখানে শেষ, এরপরে আপনি এই পাতায় আর কোনো কিছু রাখবেন না, এটা থাকবে এক পাতায় এবং এরপরে যে লেখাগুলো থাকবে এটা হবে নতুন পাতা থেকে শুরু। তখন আপনি কি করবেন, আপনার ডকুমেন্টের লেখা যেখানে শেষ ঠিক তার শেষেই মাউসের কার্সর রাখবেন এবং এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে আপনি আবার চলে যাবেন লাইন অ্যান্ড পেজ ব্রেকসে। এখান থেকে আপনি পেজ ব্রেক বিফোরে টিক মার্ক করার পরে ওকে দিবেন। তাহলে কি হয়ে গেল, আপনার ডকুমেন্ট এখানে শেষ হলো এবং এটা একটা পাতায় থাকলো এবং এরপরে যে লেখাগুলো ছিল সেটা নতুন পাতা থেকে শুরু হলো। তো আমি আশা করছি যে আপনার হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপ থেকে এই যে লাইন অ্যান্ড পেজ ব্রেকস এখানে যেই প্রেসিগনেশনের চারটা কাজ রয়েছে খুব সহজেই বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।